নমস্কার বন্ধুরা, কাকলিস কুকিং শোতে সবাইকে স্বাগত। এসে গেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। ওয়ান পট মিল, পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ ভেজ রেসিপি। এটা আপনারা লাঞ্চ বা ডিনার যে কোনো সময় খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারেন। আর ইনগ্রিডিয়েন্টসও লাগে একেবারেই সাধারণ, আর খেতে হয় দারুণ টেস্টি। তো চলুন দেরি না করে শুরু করি আমার আজকের রেসিপি। তো প্রথমেই আমি সয়াবিন যেভাবে প্রিপেয়ার করে নেওয়া হয় সেভাবেই করে নিয়েছি। যা সয়াবিন নিয়েছি তার 3 ডবল জল দিয়েছি, আর আমি মাইক্রোওভেনে 4 মিনিট ফুটিয়ে নিয়েছি। আপনারা এটা গ্যাসেও করে নিতে পারেন, এতে সয়াবিন খুব নরম হয়। তারপর একটু ঠান্ডা হলে সয়াবিন থেকে চেপে চেপে জলগুলোকে বার করে নিয়েছি, একদম ড্রাই করে নিয়েছি। এবার কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল। রান্নাটা আমি করব সাদা তেলে। তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 টেবিল চামচ মতন। তারপরে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম হলুদ। এবার মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে সয়াবিনটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। সয়াবিনের যে কোনো রেসিপির জন্যই যদি সয়াবিন আগে ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। আপনারা যখন তেলে লঙ্কা হলুদ অ্যাড করবেন তখনই কিন্তু গোলমরিচটা এর মধ্যে দিয়ে দিতে পারেন। এবার সয়াবিন গুলোকে একদম লাল লাল করে আমি ভেজে তুলে নেব। তো দেখছেন একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি সয়াবিন গুলোকে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এইভাবে ভেজে নিলে কিন্তু সয়াবিন দারুণ টেস্টি হয়। এখন কড়াই দিয়ে দিলাম আরো একটু সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা, হিং আর সাজিরে ফোড়ন। সাজিরেটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে, আর সেই সাথে সাথে হিংটাও একটু বেশি পরিমাণে দিতে হবে। যেহেতু এটা নিরামিষ রেসিপি তাই এই দুটোই কিন্তু একটু বেশি পরিমাণে দিলে তরকারির টেস্টটা খুব সুন্দর হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা ফোড়ন। দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী আর গোলমরিচ। আমি এখানে সাদা আর কালো দুরকম গোলমরিচই নিয়েছি। হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গরম মশলাটা একটু সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা। আমি আদাটাকে গ্রেট করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি। আমি এতে শুকনো লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব। দিয়ে দিলাম 1 চামচ ভেজিটেবল মশলা। এটা আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে স্কিপ করে যেতে পারেন। এই জায়গায় 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবেন। তবে ভেজিটেবল মশলা দিলে খেতে টেস্টটা অনেক বেশি সুন্দর আসবে। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন, আর দিয়ে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের আলু একটু বড় বড় ডুমো করে কেটে নিয়েছি। তবে আপনারা না চাইলে আলুটা স্কিপ করতে পারেন। ভালো করে সবকিছু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। মিডিয়াম সাইজের একটা টমেটো আমি কুচিয়ে নিয়েছি। টমেটোটা দেওয়ার পরই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি তেলে আগে অল্প নুন দিয়ে আমি সয়াবিনটাকে ভেজে নিয়েছিলাম, সেটাকে মাথায় রেখেই নুনটা দিয়ে দিলাম। এবার হালকা একটু নাড়াচাড়া করে নেবো। মশলা যেহেতু কষানো হয়ে গেছে এটাকে আর খুব বেশি কষাবো না, একটু নাড়াচাড়া করে নিলাম। আর যেহেতু সয়াবিন কড়াই রান্না করলে খুব একটা ভালো সিদ্ধ হয় না, তাই আমি প্রেসার কুকারেই সয়াবিনটাকে রেডি করে নিচ্ছি। কড়াই সয়াবিন রান্না করলে দেখেছি বেশ অনেকক্ষণ ফোটানোর পরই যখন গরম থাকবে তখন সয়াবিনটা নরম থাকে, আর যেই ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু সয়াবিনগুলো শক্ত হয়ে যায়। তাই আমি যখনই সয়াবিন রান্না করি প্রথমে কড়াতে ভালো করে কষে নিই, তারপর প্রেসার কুকারে সিটি দিয়ে রান্না করে নিই। আপনারা কে কিভাবে রান্না করেন জানাবেন কিন্তু। আর কড়াই বেশ অনেকখানি মশলা লেগেছিল, তো আমি 1 কাপ জল নিয়ে কড়াটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে প্রেসার কুকারের ঢাকাটা লাগিয়ে 3টে সিটি ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 3টে সিটি হয়ে যাওয়ার পর প্রেসার কুকারটাকে নামিয়ে রাখবো। তারপর ভেতরের ভেপারটা ভালো করে জমে গেলে তবেই প্রেসার কুকারটাকে খুলবো। তিনটে সিটি দেওয়া হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারটাকে নামিয়ে রাখবো, আর ততক্ষণ আমি এখানে চালটাকে রেডি করে নিচ্ছি। চালের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ ঘি। ঘিটা আপনারা একটু বেশি দিতে পারেন। যতটা বেশি ঘি দেবেন এর টেস্ট আর ফ্লেভারটা কিন্তু ততটাই সুন্দর আসবে। আর দিয়ে দিলাম একটা গাজর কুচি। আমি কিন্তু গাজরটা সেদ্ধও করিনি, ভাজিও নি, এটা কাঁচাই আছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা। এবার এই সবকিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে একটু বিনস অ্যাড করে দিতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি দিইনি।
চালের সাথে ঘিটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। চালের মধ্যে ঘিটা ভালো করে মাখিয়ে নিলে ভাতটা হবে একদম ঝরঝরে। আচ্ছা, এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। স্বাদ অনুযায়ী বলবো না, আমি একটু কম নুন দেবো, কারণ সয়াবিনের তরকারিটা একদম রেডি। তো রাইসটা যখন হয়ে যাবে তখন যদি মনে হয় যে নুন কম হয়েছে, ওপর থেকে একটু নুন ছড়িয়ে নাড়াচাড়া করে দিলেই হয়ে যাবে। তো রাইসটাকে আমি ভালো করে ঘিয়ের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি প্রেসার কুকারটাকে খুলে দেখবো সয়াবিনটা কতটা সেদ্ধ হয়েছে। আর এই দেখুন, সয়াবিনে একদম জল নেই, কিন্তু একটু নাড়াচাড়া করলেই এই জলটা শুকিয়ে যাবে। তো সয়াবিনটা যখন রান্না করবেন জলটা এমনভাবেই দেবেন যেন খুব বেশি জল থাকে না। আর যদি খুব বেশি জল হয়েও যায়, তো চালের মধ্যে যখন জল দেওয়া হবে তখন কিন্তু ওই ঝোলের পরিমাপটা করে নিতে হবে। সয়াবিন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। সয়াবিন কিন্তু আগেই খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে, না হলে যে মশলার টেস্টটা আছে সেটা সয়াবিনের মধ্যে ঢুকবে না আর খেতে খুব একটা ভালো লাগবে না। তো সয়াবিনটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চালটাকে। আর আমি এখানে রোজকার যে চালটা খাওয়া হয় সেই চালটাই ব্যবহার করেছি। আপনারা এখানে বাসমতি চালও দিতে পারেন, আবার গোবিন্দভোগ চালও দিতে পারেন। এখন আমি এখানে 2 কাপ চাল নিয়েছি, তো আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি 4.25 কাপ। সাধারণত প্রেসার কুকারে ভাত করতে গেলে চালের ডবল জল দিতে হয়, কিন্তু এক্ষেত্রে যেহেতু সয়াবিনের মধ্যে হালকা একটু ঝোলঝোল আছে আর আমি চালটাকে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, একটু নরম হয়ে গেছে, তাই এর মধ্যে আমি একটু জল কম দিলাম। তো রাইসটাকে যখন নামাবো দেখবেন একদম ঝরঝরে হয়ে গেছে। তো এখন আমি প্রেসার কুকারের ঢাকাটা আলগা করে ওপরে দিয়ে একটু ফোটা পর্যন্ত অপেক্ষা করলাম। তারপর প্রেসার কুকারের ঢাকাটা লাগিয়ে গ্যাসটাকে সিমে করে দিয়ে 3 মিনিট অপেক্ষা করব। তারপর দেখবেন সিটিটা একটু শাঁসা করে আওয়াজ হচ্ছে, তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে 15 মিনিট মতো দমে রেখে দিতে হবে। তারপরে প্রেসারটা নিজে থেকে রিলিজ হয়ে গেলে ঢাকাটা খুলে নেব। প্রেসারটা রিলিজ হয়ে গেছে দেখুন। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি, দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে। এখন আমি একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো জলটাকে যদি ঠিক মতো একটু মেপে দেওয়া যায়, রাইসটা কিন্তু একদম ঝরঝরে হয়। আর আমি এখানে হলুদ ব্যবহার করেছি। আপনারা যদি সাদা ভাত চান বা কালারটা যদি আরো হালকা চান, তাহলে হলুদটাকে স্কিপ করতে পারেন। এখন আমি এটাকে প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে তৈরি হয়েছে, আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে। আপনারা চাইলে এই সময় আরো একটু ঘি আর গরম মশলা এর মধ্যে অ্যাড করে দিতে পারেন, তবে আমি যেটুকুনি দিয়েছি আমার জন্য এটুকুই এনাফ। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তো যে কোনো নিরামিষ দিনের জন্য ঝটপট বানিয়ে নিন এই 1 পট মিল, আর কমেন্ট করে জানান কেমন লাগলো। আর এতক্ষণ রেসিপিটা দেখছেন মানে নিশ্চয়ই ইন্টারেস্টিং লেগেছে, তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আমার আগামী রেসিপিগুলো দেখার অনুরোধ জানিয়ে শেষ করছি আমার আজকের রেসিপি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।